এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস। আরেকবার আরেক দিন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। রুবিস টাইম স্টোরিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা দিন তোমাদের সাথে শুরু করতে চলছি। তো ফার্স্ট স্টার্টিংয়ে আমার রুমটা দেখছি, আমার খুব প্রিয় রুম। আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখি। আমার যা আছে এটাতেই আমি অনেক সন্তুষ্ট আর অনেক ভালো ফিল করি। আমার রুম আমার কাছে অনেক অনেক বেটার। তো চলো আমি আমার ঘরটা গুছিয়ে নিলাম সুন্দর করে। ঠাকুরের ফুল এসে গেছে, ঠাকুরের খাবার এসে গেছে। বাবাইকে স্কুলে পাঠিয়ে দিলাম আর এখন বাজছে 7টা। দেখো টাইমটা দেখে নাও, এই যে দেখো 7টা বাজছে। আর আমি এখন একটু রেস্ট করছি, মানে 2-3 মিনিট। সকালে ঘুমের থেকে ওঠার পরে তো একটা তুফানের মতো চলি আমি, তো তার জন্য স্কুলে না যাওয়া পর্যন্ত। তো স্কুলে যাওয়ার পর তারপরে একদম সাইলেন্টলি আস্তে ধীরে কাম করি সব কিছু। তো এভরিথিং আমার 90% কাম শেষ হয়ে যায় অলমোস্ট ও স্কুলে যাওয়ার আগে। কারণ ঘর গুছানো, ঘর ঠিকঠাক করা, মুছা, বাসন ধোয়া, এভরিথিং শেষ হয়ে যায়। স্নানটাও শেষ হয়েই যায়, কিন্তু আজকে মানে কি স্নানটা করলাম না। ভাবলাম যে পুজো তো দেবো, তো তার জন্য একটু আস্তে ধীরে স্নানটা করে পুজোটা দেবো আর কি। তো তার জন্য আস্তে ধীরে না, এখনই যাব স্নান করতে। তো চলো, কোনো ব্যাপার না। আজকে পুজোটা তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কেমনভাবে পুজো দিই, চেষ্টা করছি হ্যাঁ কমপ্লিট দেখানোর জন্য। আর এখন আমি চলে যাচ্ছি স্নানে যাওয়ার পর পুজো দেবো, পুজোর থেকে যাব রান্নাঘরে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এইভাবে আমার ব্লগটা স্কিপ না করে প্লিজ কন্টিনিউ করো। তো চলো আর কথা না বাড়িয়ে স্নানে চলে যাই। আসছি স্নান করে। চলে আসলাম স্নান করে। আর স্নান করে ঠাকুর পুজোটা দিব। আজকে একটু টাইম হয়ে যাবে, আজকে একটু দেরি হবে আমার রান্না করতে হয়তো, কারণ পুজো দেব। মানে পুজো দেওয়াটা তো আমার ডিপার্টমেন্টে থাকে না, তোমরা যেটা জানো। আমার শাশুড়ি মার অবর্তমানে আমি পুজোটা দিই। আর তা না যে আমি পুজো দিতে ভালো পাই না, কখনো মানে কেউ ভাবতে পারে যে আমি পুজোটা কেন দিই না, বা সব কিছু করতে পারি, পুজোটা কেন দিই না। পুজোটা আমার শাশুড়ি মা পুজো না দিয়ে থাকতেই পারেন না, তো পুজোটা দিবেই। তো তার জন্য আমাকে বলেছে আমি পুজো দিচ্ছি, এটাতে কোনো তুমি মন খারাপ করো না যে তুমি কেন পুজো দিতে পারছো না। যখন আমি থাকবো না তখন তো তুমি দিবেই। আর আমি কোথায় এদিক ওদিক গেলে তো তুমি পুজো দিতেই হবে, সেটাই আর কি। যেমন ধরো এখন শাশুড়ি মা নিয়ে তো আমার পুজোটা দিতে লাগছে, তার জন্য এমন মিডিলে সন্ধ্যাবাতি পুজোটাও আমি কখনো কখনো দিয়েই থাকি। সেটা মানে বড় কথা না যে রেগুলার আমি পূজা দিতে পারি না। যার যেটা করতে ভালো লাগে, শাশুড়িমার ভালো লাগে পুজোটা দিতে, সারাদিন তেমনটা কাজ থাকে না, তো পুজোটা দিয়ে অনেক খুশি হন। তো তার জন্য আর কি আমি আর জোরজবস্তি করি না যে পুজোটা তুমি দিও না আমি দেবো, এটা কোনো ম্যাটার করে না, ঠিক না? সব মিলেমিশে থাকাটাই একই কথা, একজন করলেই হলো। তো সেটাই আর কি। তো আমি এই যে পুজো দিচ্ছি, আজকে হলো বৃহস্পতিবার। আজকের ব্লগটা জানি না তোমরা কবে পাবে, জানি না বলতে কালকে পরশুর মধ্যে পেয়ে যাবে। আমি রেগুলার ব্লগ এডিট করার সময়টাও আমার কাছে খুব কমই থাকে। বাবা স্কুলে গেলেও ভালো হয়, না গেলেও ভালো হয়, এমনটা আর কি ফিল করি আমি কখনো কখনো। কারণ বাবাই স্কুলে না গেলে তো জানোই কাম ডাবল হয়ে যায়, সেটাই। তো দেখো আমাদের পিতলের ঘট, তারপরে আম পল্লব যেটা বলে, এটাও পিতলেরই আছে। তো তার জন্য আর খুঁজে আনতে হয় না গাছের থেকে আম পল্লব, তো সেটাই ইজিলি হয়ে যায়। আগে তো আম পল্লব গাছের থেকে আনতে হতো, আগের কথা বলছি, সেটাই। তো লাড্ডু এনেছিল বাবার পাপায়, এই যে বুন্দিয়া লাড্ডু এনেছে, তো সেটাই ভোগ দিলাম আজকে ঠাকুরকে। তো আমাদের কতগুলো ঠাকুর দেখো, তো অনেকজন ঠাকুর আর কি, যার জন্য একটু টাইম লেগে যায়। এই যে আমাদের লক্ষ্মীনারায়ণ আছে, পাশে বিপত্তারিণী মা আছে, তো সবাইকে দিই, তো একটু টাইম তো লাগারই কথা, সেটাই। আর তারপরে হলো বাবার স্কুল থেকে আবার ফোন এসেছিলো, বাবার শরীরটা নাকি একটু খারাপ করছে, জানি না কেমন খারাপ করছে, আসলেই বুঝতে পারবো। তো ওয়েট করছি আর ঠাকুরকে বলছি যেন বেশি একটা খারাপ না হয়, জানি না, ভালো করে ডিটেলসে বলে নেই, সেটাই। তো চলো তুলসী মাকে পুজোটা দিয়ে দিই। পুজো তো দিচ্ছি, কিন্তু মনে আমার বাবার ভাবনাটাই আসছে যে বাবার কি হয়েছে, শরীরটা মানে একটু খারাপ, শুয়ে আছে, বলছে যে ব্যাগের উপরে মাথা ফেলে শুয়ে আছে, ওর শরীরটা নাকি খারাপ। তো তার পাপা গেছে নিতে স্কুল থেকে। আর আমার এখন ঠাকুর পূজা অলমোস্ট কমপ্লিট। আমি শঙ্খ বাজাচ্ছি, তারপর প্রণাম করে বাস বেরিয়ে পড়বো আর কি, সেটাই। আমার ভিডিও শ্যুট করার তারিকাটা এত একটা ভালো না, জানি অনেকে অনেকটা ভাবতে পারো, আমার স্ট্যান্ড নেই, তার জন্য এদিক ওদিক রেখে আর কি করতে হয়। তো চলো ফাইনালি পুজো কমপ্লিট। তো ঠাকুর পূজা তোমরা দেখতে পেলে, তো চলো ঠাকুর পূজা কমপ্লিট হয়ে গেলে এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে। তো চলো আমার সঙ্গে রান্নাঘরে। তো চুলটা বেঁধে নিলাম রান্নাঘরে যাব বলে। আর এখন খাবো একটা কচুরি, ড্রাইটা আর কি। এটা সকালে এনেছিল বাবার টিফিনের জন্য, আর বাবাইকে একটা টিফিনে দিয়েছি, আর একটা আমি খাবো। একটুখানি খেয়ে জল খেয়ে তারপর রান্নাঘর যাব।
কিছু না খেয়ে রান্না বসাতে নেই, কিছু তো খেতেই হবে। তাও আমি পুরোটা খেতে পারবো না, রান্নাঘরে চলে যাবো এখন। এই 2 কামড় খেয়ে ব্যাস হয়ে যাবে। চলো আমি রান্নাঘরে যাই। এখন টাইম কয়টা বাজে জানো? এখন সময় বাজছে সকাল 8:30। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে এসে ফার্স্ট দুধটা ঢাললাম, মানে দুধ এনেছে, দুধটা জাল দেবো এখন। তো চলো দুধটা আগে জাল দিই। এখানে ভাত করলা আর আলু একটু কেটে নিয়েছি, জল দিইনি এখনও, এটা ভাজা করব। আর এখানে দেখো এটা কি বলতে পারো, এটা হলো কচু। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আমরা এটাকে মুখী কচু বলি, জানি না তোমরা কে কারা কি নামে জানো, এক একজনা এক এক নামে জানতে পারে, এটা কোনো অসুবিধা নেই। আর এগুলো কাটবো, তো কয়েকটা কেটে নিয়েছিলাম, তারপর ভাবলাম তোমাদেরকে দেখাই। তো চলো আজকে বানাবো মুখী কচু আর বানাবো ভাত করলা আলু ভাজা। তো চলো চট করে কেটে নেই। তো আমার এই যে কচু তরকারিটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে এই যে ঢেকে রাখলাম। আর এদিকে হয়েছে ভাত করলা আর আলু দিয়ে কালো জিরে সম্বার দিয়েছি আর কি, ভাজাটা অনেক টেস্ট হয় এটা খেতে। তো চলো এই হয়ে গেছে আমার রান্না। এখন বসে থাকবো আপাতত, 12:30টায় বাবাই আসবে, তারপর বাবাই ডিউটি স্টার্ট করে দেব। মানে বাবাইকে স্নান করানো, বাবাইকে খাওয়ানো, ঘুম পাতানো, এইসব আর কি। তো চলো বাবাই আসুক, তারপর না হলে আবার দেখা হচ্ছে। স্কুল থেকে আসার পর আমি এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম, ওর শরীরটা একটু খারাপ করছিল, প্রথম বলছিল যে মাথাটা কেমন করছে। তো তার জন্য আর আমি মানে ওকে ভাত খাওয়াতে বসেছিলাম, ভাতও খেতে পারেনি। আর এখন দেখো টাইম বাজছে বিকাল 4টা বেজে গেল। আর ওই যে ওর দেখো এইভাবে শুয়ে আছে, শরীরটা একটু গরম, মানে বডিটা এত গরম নেই, মাথাটা একটু, কপালটা একটু গরম। তো তার জন্য ও বলছিল একটু ভিজা দিলে ভালো লাগবে। তো একটুখানি জল ভর্তি, এই যে দেখো ওই যে বাটিটার মধ্যে একটুখানি জল, একটু ছোট্ট কাপড় একটা দিয়ে একটু ভিজিয়ে মাথাতে, মানে জলপট্টির মতনই দিয়েছিলাম, একটু আরাম পেয়েছে। আর এখন এই যে একটু সিদ্ধ ভাত নিয়ে এসেছি ওর জন্য, এই যে একটু আলু সিদ্ধ আর ভাত অল্প একটু নিয়ে এসেছি, একটু খাওয়াবো বলে। একদম মানে শরীর মুচড়ি করছে, ভালো লাগছিল না শরীর বলে। অনেক রৌদ্র থাকে, স্কুলটা ছুটি হওয়ার টাইমে অনেক রৌদ্র থাকে প্রচুর। তো তার জন্য হয়তো রৌদ্রে, স্কুলের গ্রাউন্ডটাতে রৌদ্র পেয়েছে, তারপরে তো অটোতেই উঠে যায় ডাইরেক্ট। তো সেটার জন্যই দেখো ফেসটাও কেমন হয়ে আছে ওর, আজকে শরীরটা ভালো লাগছে না। তো চলো একটুখানি সিদ্ধ ভাত খেয়ে নেবে 2 চামচ, ওকে বাবা? ওকে। তো চলো ওকে ভাতটা একটুখানি খাওয়াতে পারিনি, কি চেষ্টা করছি। এখন সময় অনেকখানি হয়ে গেছে, তার জন্য একটু সিদ্ধ ভাতই নিলাম। তো একটু খাওয়াতে হবে, খাইয়ে তারপরে জ্বরের ওষুধটা খাওয়াবো আর কি, প্যারাসিটামলটা তো ঘরেই আছে এটা। তো তার জন্য আর কি। আর ব্লগটা একটু বাড়াবার ইচ্ছা ছিল, কিন্তু বাবার শরীরটা অসুস্থ দেখে আমি আর করতে পারলাম না, সরি। তো সেটাই, দেখো তার অসুস্থ মুখটা দেখলে তোমরা হয়তো বুঝতে পারছো। তো চলো আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো আর কমেন্টে জানিও কেমন হয়েছে আজকে ব্লগটা।